আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্সের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এই বিষয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। অত্যন্ত সংক্রামক এ রোগ আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এটির প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত 450 জন মারা গেছেন। মাঙ্কিপক্স এখন মধ্য ও পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের একটি নতুন ধরন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে সে বিষয়ে এবং এর উচ্চ মৃত্যু হার নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আফ্রিকা ও এর বাইরের দেশগুলোতে এমপক্স আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই উদ্বেগজনক। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমপক্স কি এবং কিভাবে কাজ করে এবং এর ভয়াবহতা কতটুকু। 1958 সালে ডেনমার্কে বানরের দেহে সর্বপ্রথম এই রোগ শনাক্ত হয় বলে একে এমপক্স বা মাঙ্কিপক্স বলা হয়। এই রোগটির প্রাদুর্ভাব প্রধানত মধ্য আফ্রিকা ও পশ্চিম আফ্রিকায় দেখা যায়। ইতিপূর্বে অন্যান্য দেশেও এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, তবে সেক্ষেত্রে আফ্রিকান দেশসমূহে ভ্রমণের অথবা সেখান থেকে আমদানিকৃত প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে। প্রথমে যদিও এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কারণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি এবারই প্রথম নয়। 2022 সালের জুলাইয়ে মাঙ্কিপক্সের একটি ধরন ইউরোপ এবং এশিয়ার কিছু সহ প্রায় 100টি দেশে ছড়িয়ে পড়ে। সেই সময় এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং WHO-র একটি গণনা অনুসারে সেই প্রাদুর্ভাবের সময় 87,000 মানুষ এতে আক্রান্ত হন। সেই সময় এই রোগে আক্রান্ত অন্তত 140 জনের মৃত্যু হয়। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল, সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতে আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি, আশেপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে। সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কিপক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্সের উপসর্গ ফ্লু এর মতো, এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে। এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে সাধারণত জলবসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্তও ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্স এর প্রধান দুইটি ধরনের মধ্যে হলো ক্লেড 1 এবং ক্লেড 2। দুইটি ধরনের মধ্যে আবার সাবডিভিশন এ ও বি। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্সের প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস, আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুর হার কম, কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছিল অর্থাৎ ক্লেড 1 সেটার মৃত্যু হার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যু হার ছিল 100 জনের মধ্যে 4 জন। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত মুখ থেকে শুরু করে হতে পারে হাতের তালু এবং পায়ের তলদেশ পর্যন্ত, এবং অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে শেষ পর্যন্ত পড়ে যায়। এর ফলে দাগের সৃষ্টি হতে পারে। যিনি রোগের সংস্পর্শে আসেন, বিশেষ করে স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্যরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে ছোট শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে। এমপক্সের জন্য টিকা রয়েছে, তবে তা শুধুমাত্র ঝুঁকিপূর্ণ গোষ্ঠী বা সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে আসা ব্যক্তিদের দেওয়া হয়। WHO সাম্প্রতিক নির্দেশনায় জরুরি ব্যবহারের জন্য টিকার অনুমোদন দিয়েছে, তবে পর্যাপ্ত তহবিল এবং সমন্বয়ের অভাব থাকায় টিকা সর্বত্র পৌঁছানো একটি চ্যালেঞ্জ। আফ্রিকার CDC কর্তৃক মহাদেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণার ফলে আশা করা হচ্ছে সরকারগুলো আরো সমন্বিত পদক্ষেপ নেবে এবং আক্রান্ত এলাকায় চিকিৎসা সরবরাহের জন্য সহায়তা বাড়াবে। বর্তমানে প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় বৈশ্বিক পদক্ষেপ ছাড়া এটি আফ্রিকার বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে গবেষকরা আরো জানিয়েছেন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে মোকাবিলা করার। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।